সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, যাদ গেল বলে এ কি আজব কারখানা। আজ শনিবার 23 নভেম্বর 2024, 8 অগ্রহায়ণ 1431, 20 জমাদিউল আওয়াল 1446। খবর পড়ছি গেদার বাপ ওরফে খান মোহাম্মদ জসিন আলী হিটু। লোকসানী টানেলে অতিথিশালা বিলাস। চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল প্রকল্পের আওতায় প্রায় 450 কোটি টাকা ব্যয় নির্মিত 7 তারকা মানের অতিথিশালাটি কোনো কাজে লাগছে না। চিন্তা করছেন, কোটি কোটি টাকা অপচয়। এটা হলো এই গরিব দেশে? একটা ছবি লিড করছে প্রথম আলো, যেটা জুলাই কেন্দ্রিক, যেসব নারীরা ওই আন্দোলনে মারা গিয়েছিলেন। নিউজটা হচ্ছে যে নারীরা লড়েছেন সমান তালে, এখন কেন আড়ালে? সেটাই, নারীরা কেন আড়ালে? নারীদের সামনে আনতে হবে। শুধু স্থির চিত্রে আটকা স্মৃতি নন তারা, নারীর লড়াকু চরিত্রের প্রতীকও। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এই নারীরা অনুপ্রেরণা হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে লড়াকু 24 আয়োজিত মত বিনিময় সভায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন। একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। গুড, খুবই ভালো প্রস্তাব। এটা বিএনপির সংস্কার প্রস্তাব। সংবিধান সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব শিগগিরই সরকারের এই সম্পর্কিত কমিশনের কাছে দেবে বিএনপি। এটা খুবই ভালো। একজন দুইবার প্রধানমন্ত্রী, তারপরে সে প্রধানমন্ত্রী হতে পারবে না। পার্টি থাকবে, নেক্সট নেতা, নেক্সট আমেরিকা রিপাবলিক যেমন হচ্ছে, ট্রাম্প গেছে, বুশ গেছে অমুক, ক্লিন্টনের পর্যায়ক্রমে। আরে বাবা, কেন পরিবারতন্ত্রের মধ্যে আমরা আটকে থাকবে এই যুগে? আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা কাজে কলমে আমরা গণতন্ত্রের প্রমাণ দিতে পারি না। সরকারি জমিতে ইলিয়াস মোল্লার দখলবাজি, আওয়ামী গডফাদার 23, একটা সিরিজ রিপোর্ট। মিরপুরের দুয়ারিপাড়ায় প্লট দখল, চিড়িয়াখানায় জমি দখল, নদী ভরাটের অভিযোগ আছে তার বিরুদ্ধে। নিয়মিত চাঁদা তুলত ক্যাডার বাহিনী। গডফাদার। স্বামীকে মৃত দেখিয়ে মামলা, বাদীর দাবি চাকরির প্রলোভনে পড়ে মামলা করেন তিনি। এখন যা মামলা হচ্ছে এগুলো সেটা ডিসগাস্টিং মামলা হচ্ছে। আগে পুলিশ মামলা দিত, হয়রানি করতো, এখন পাবলিক মামলা দেয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন অরবিস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সিইও ডেরেক হটকে বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চোখের সেবা সম্প্রসারণে কাজ করতে চায় বাংলাদেশ। 5 দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা। কোন 5 দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা? এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি আসছে যে কোন 5 দেশগুলো আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দিস ইজ বিবিসি। নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে, ফখরুল বলছে। খুবই ভালো কথা। গুমের ঘটনায় জড়িতরা যাতে রাজনীতি ফিরতে না পারে, এটার দাবি তুলেছে। ব্যাটারি রিক্সা চালকদের রেললাইন অবরোধ, সংঘর্ষ। অবস্থা দেখেন, ওনারা রীতিমতো বিদ্রোহী হয়ে গেছে। মানে ওনাদের দাবি এখন মানতে হবে। হ্যাঁ, ওনাদের দাবি মানতে হবে। কয়েকদিন আগে দেখলাম মহাখালীতে সেনাবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া, কালকে জুরাইনে পুলিশদের সাথে ব্যাপক। এটার একটা সমাধান আসা উচিত। এদের সুন্দর করে বোঝায় টুঝে বলা উচিত, বাপুরা 5 আগস্টের আগে তোমরা রাতে 11টার পরে রিক্সা চালাইতা, এখন ওই রাত্রেই চালাও, দিনের বেলায় বেরোও না। তোমরা অনেক ডিস্টার্ব করতেছো, এসব ডিস্টার্ব আমরা সহ্য করবো না। 999 পরিষেবা পুরোদমে চালু, খুবই আসার কথা। 999 ভালো মতো চালু হয়েছে, এটা খুবই কার্যকরী, আমার ভালো লাগছে এই সেবাটি। একসময় এগুলা বিদেশে হতো, আমরা ভাবতাম যে 999 পুলিশে ফোন দেবো, পুলিশ চলে আসবে। আমাদের দেশে এটা হয় না কেন? এবং কত সুন্দর দেখেন, আপনার এখানে কোনো টাকা লাগতেছে না, আপনার মোবাইল থাকলেই হলো না, এবং চার্জ থাকলেই হলো, নেটওয়ার্ক থাকলেই হলো। 999 আপনি জাস্ট ডায়াল করে ঠাস করে কল দিয়ে দেবেন। স্যার আমি বিপদে আছি, কোথায় আছেন, আমাকে দ্রুত আমাকে উদ্ধার করুন, বা এই গাঞ্জাম বা আগুন, বিভিন্ন
ধরনের সেবা আপনি এখান থেকে নিতে পারেন। দেশের সব নাগরিকের সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে সরকারকে, খুবই ভালো। প্রতিবন্ধকতাকে কতটুকু বিবেচনায় নেওয়া হচ্ছে এটা দেখার বিষয়। রিপ্লেস বিলিভ ইট অর নট, এটা আমার খুব ভালো লাগে, আমি এই জিনিসটা পড়ি প্রায়। পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে 10 লক্ষাধিক আবর্জনার টুকরো। পৃথিবী ঘুরতেছে, আবর্জনা তো ঘুরবে, এটা খুবই স্বাভাবিক। পৃথিবী ঘুরতে পারে, সাথে আবর্জনা ঘুরবে না? আমরা তো ঘোরার মধ্যেই আছি। ঘরে বন বন, ছোটে পন পন, মাছি ঠন ঠন, মাছি বন বন, থালা ঝন ঝন, ফোরা টন টন, চলে হন হন, ছোটে পন পন। মার্কিন মুলুকের নিউ ইয়র্ক সিটির 14 ব্লকে এক অনন্য প্রজাতির পিঁপড়ার দেখা মেলে, জাতটির নাম ম্যানহ্যাটেন। ম্যানহ্যাটেন প্রজাতির পিঁপড়া। আল্লাহ কত প্রজাতির প্রাণী এই জগতে দিছে, পিঁপড়া, মশা। আপত্তির মুখে বন্ধ হলো লালন মেলা, এটা ঠিক হয়নি, লালন মেলাকে দিতে হবে। লালন মেলা খুব একটা খারাপ না। এখন অনেকে বলে যে আপনারা এখন যে অনেক কিছু খান, আপনারা আকাশে বাতাসে ঘুরে বেড়ান, বাবা তাদের মধ্যে তারা যদি থাকতে চায় সমস্যা কি? তারা ক্রাইম করতেছে না। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাদ গেল বলে কি আজব কারখানা। চোর সন্দেহে তরুণকে খুঁটিতে বেঁধে মারধর। আগে ক্লিয়ার হওয়া, তারপর মারা। আমরা বাঙালি মার দেয় উস্তাদ। ধরা পড়ছে চোর, সন্ধ্যে থেতলে বেলায় সব বীর বিক্রম এগিয়ে যায়। সবাই নিজেদের রাজনৈতিক হিস্সা বুঝে নেওয়ার চেষ্টায়। কে বলেছে কথা সেমিনারের বক্তারা? জুলাই গণঅভ্যুত্থান, রেভলিউশন, কালার রেভলিউশন, রেঞ্জিম চেঞ্জ শীর্ষক এই সেমিনারে আয়োজন করে গণপরিসর। আপনাদের নেত্রী কখনো দেশে ফিরবেন না। কে বলছে? কার সন্দেহে দেখি? আপনাদের নেত্রী ব্র্যাকেটের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবে না। তাই উকি ঝুঁকি যারাই মারবেন তারাই এখন বিপদে পড়বেন। যে ট্রাইব্যুনালে আমাদের ব্র্যাকেটে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ট্রাইব্যুনালেই আজ শেখ হাসিনা সহ তার লোকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের খানপুর চিলড্রেন পার্ক ইউথ ফোরাম অব নারায়ণগঞ্জ আয়োজিত যুব সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান একথা বলেন। নতুন ইসির সামনে পুরনো চ্যালেঞ্জ। সোহরাব হাসান ভাইয়ের একটা লেখা। রংপুর বিভাগে 277 নদী যেভাবে পাওয়া গেল। নদী পাওয়া যায়? রাশিয়া ও ইরান সত্যিই কতটা মিত্র? মনে হয় না মিত্র আছে, সব ক্ষমতার দ্বন্দ্বে সব। ছুটির দিনে অ্যান্টার্কটিকায় ক্যাম্পিং, কি একটা মহাদেশ, বরফ আর বরফ। হ্যাঁ, সেখানে যা ক্যাম্প করছে বাংলাদেশের কে? অ্যান্টার্কটিকায় জহির ইসলাম আরেক ভদ্রলোক। দেখেন ছবিটা, অ্যান্টার্কটিকায় পাহাড়, মানে বরফের রাজ্যে ক্যাম্পিং মানে তাঁবু খাটিয়ে বাইরে রাত যাপন। তবে তুষারচ্ছন্ন অ্যান্টার্কটিকায় বাতাসের গতিবেগ বেশি থাকে বলে তাঁবু খাটানো যায় না। তাঁবুর পরিবর্তে বরফের মধ্যে কবরের মতো গর্ত খুঁড়ে কাজটা করতে হয়। এ মাসেই সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশের জহির ইসলাম। তার কাছে গল্প শুনে লিখেছেন সজীব মিয়া। সুন্দর রিপোর্ট। এবার আন্তর্জাতিক খবর। আপনারা শুনছেন বিবিসি রেডিও বাংলাদেশ থেকে। গাজায় নিহত ব্যক্তির সংখ্যা 44,000 ছাড়ালো। হাজার হাজার মানুষ মরতেছে। একটা জিনিস বুঝি না, ইসরায়েল এত ফাজলামি করতেছে মিডল ইস্টে। হ্যাঁ, পশ্চিমা দেশগুলো তাদের সাপোর্ট দিচ্ছে, ওকে ভালো কথা, তারা ইহুদি এটা না। কিন্তু বাবা, তোরা মুসলিম যারা আছিস অন্তত মিডল ইস্টে, তোরা যদি এক হইস যে না এই জিনিসগুলো ঠিক না, তাই তো ঠিক তাবেদারি করিস। বড় বড় জিনিসগুলো পশ্চিমাদের তাবেদারি করে, মাঝখান থেকে ফিলিস্তিনগুলো মার খাচ্ছে। এটা হতে পারে এই দেশে, এই সভ্য সমাজে, এই আধুনিক সমাজে? দুঃখজনক। পুতিনের হুঁশিয়ারি, সংঘাত বৈশ্বিক রূপ নিয়েছে। পুতিন হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। যে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন বৃহস্পতিবার রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ছিল হাইপারসনিক, সেটির নাম অরেশনিক। মানে এটা হচ্ছে যে ইয়ার থেকে দেয়া, আমেরিকা থেকে দেয়া। সে বলে দিছে যে হুঁশিয়ার হয়ে যাও, নাহলে খবর আছে। যে গাজায় বিক্ষোভ হয়েছে এক
নারী, তিনি হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে চায়। গাজায় ফিলিস্তিনিদের সমর্থন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের বিক্ষোভ গত বৃহস্পতিবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বাসভবনের সামনে। আইসিসির পরনায় ক্ষোভ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল সেটা কি করছে, এটা দারুণ নিউজ করছে। ইসরায়েলের যে নেতানিয়াহু প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চোরে চোরে মাসুদ ভাই দেখেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে করছে এটা গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীকে, সাথে যুক্তরাষ্ট্র যোগ হয়ে গেছে। তার মানে যুক্তরাষ্ট্র পরিষ্কার মদত দিচ্ছে এখানে সুন্দর মতন। আবার ওনারা গণতন্ত্রের কথা বলছে, দেশে এই অমুক হ্যান। আরে বাবা, গত বৃহস্পতিবার নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, দ্য হেগ আন্তর্জাতিক অপরাধ আদালতে ইহুদি বিদ্বেষী যে সিদ্ধান্তটি নিয়েছে তা আধুনিক যুগের ড্রেফাস ট্রায়াল এর সমাপ্তিটাও একই হবে। ড্রেফাস ট্রায়ালটা কি? ড্রেফাস ট্রায়াল বলতে নেতানিয়াহু এক শতাব্দীর বেশি সময় আগে ফ্রান্সের আলোচিত একটি ঘটনাকে ইঙ্গিত করেছেন। তখন ফ্রান্সের সেনাবাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফাসকে অন্যায়ভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। সেটা নয়, ভুল ছিল। তোমরা তো জলজান্ত, তোমরা কী করতেছো? জলজান্তভাবে তোমরা ফিলিস্তিনের অত্যাচার চালাচ্ছ, ছোটোকাল থেকে দেখে আসতেছি ইন্টারন্যাশনাল খবর। গাজায় এতজন আক্রমণ, ইসরায়েলের আক্রমণ, এতজন নিহত। যুদ্ধ নয়, শান্তিতে আসো, ভালোবাসো। জগৎ সংসার কিছুই না, প্রচুর ভালোবাসতে হবে। এসব লড়াইয়ের মধ্যে কিছু নেই। অর্থ বাণিজ্য সঞ্চয়পত্র বিক্রি কমেছে 31%, শুল্ক কমলো, অগ্রিম করও থাকছে না, খেজুর আমদানি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে অনিশ্চয়তা দূর করতে হবে, কারখানার মালিক সহ দোষীদের বিচার দেবে। ওকে, বছরে 15% মজুরি বৃদ্ধির প্রস্তাব শ্রমিক পক্ষের। বিনোদন কি বলতেছে? মরার উপর পাইরেসির ঘা। হ্যাঁ, এমনি আসলে চলচ্চিত্র আমাদের এমনি চলে না, তারপর যদি পাইরেসি হয় এটা খুবই দুঃখজনক, লস। সুতরাং পাইরেসিটা একদম মুক্ত হওয়া উচিত, পাইরেসিটা বন্ধ হওয়া উচিত। বিনোদনে তেমন কিছু নেই। মিরাজের কথা রাখলেন পেসাররা। এন্টিকা টেস্ট শুরু হয়েছে। বাংলাদেশ 45 ওভার পর্যন্ত রিপোর্টটা দিয়েছে, 96, 3 উইকেট। শেষ পর্যন্ত কত এটা আমার জানা নেই, একটু দেখতে হবে। কিংসের চ্যালেঞ্জ হয়, বসুন্ধরা কিংস 3-1 মোহামেডান। চ্যালেঞ্জ কাপ হয়েছে বসুন্ধরা কিংস এরিনাতে, 3-1 গোলে জিতেছে বসুন্ধরা কিংস। মাঝখানে এটা খুব একটা এরকম বাংলাদেশে দেখা যায়নি যে গ্যালারি থেকে দর্শক সাপোর্টার, যে আল্ট্রাস, ওদের কি একটা সমর্থক গোষ্ঠী আছে বসুন্ধরা কিংসের। বসুন্ধরা কিংস যখন 1-0 গোলে পিছানো, তখন তারা ওটাকে কী বলে, স্মোক বম, ধোঁয়া ওঠে, ঝাঁঝালো ধোঁয়া, ঢাসঠুস মাঝখানে ছেড়ে দিছে, অন্ধকার। 10 মিনিট খেলা বন্ধ ছিল এবং ম্যাচ হারার পরে আলফাজ বলছে সেই 9 মিনিট ছিল টার্নিং পয়েন্ট। এটা খুবই ভালো কথা, কারণ হচ্ছে একটা মোমেন্টামের মধ্যে দলগুলো এগিয়ে যায়। একটা ভালো খেলতেছে, হুট করে 10 মিনিট বসে থাকা মানে হচ্ছে ওই মোমেন্টামটা নষ্ট হয়ে যাওয়া। এটাও একটা টেকনিক। স্বাগতিক যারা স্বাগতিক দর্শক এবং স্বাগতিক ক্লাবের হয়ে যায়, এগুলো ইউরোপে প্রচুর হয়। বাট এটা ঠিক না। এটা যে মোহামেডানের ম্যানেজার নকিব ভাই বলছে যে এটা বন্ধ হওয়া উচিত, এটা ভোগাবে বসুন্ধরাকে। সিটিতে গার্দিওলা আরও 2 বছর ম্যান সিটির সঙ্গে। পেসারদের দুর্দান্ত দিন, পার্থের টেস্ট শুরু হয়েছে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। 17 উইকেট পড়েছে। ভারত প্রথম ইনিংসে করেছে 150 রানে অল আউট। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 67 রানে 7 উইকেট। পেসারদের দাপট। আমরা পত্রিকার শেষ পৃষ্ঠায় চলে এসেছি। আমরা অচিরেই চলে যাব, থাকবো না বাধ্য করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। পাঠকের লেখা 45, ফেলে আসা দিবারাত্রির কাব্য। আদানির সঙ্গে $273 কোটি চুক্তি বাতিলের ঘোষণা কিনে। আর বাংলাদেশেও এরকম অভিযোগ করছে, আদানির সাথে আর থাকবে না, বিদ্যুৎ নেব না তোদের, যা। দূষণ, ধুলোয় ঢেকে গেছে চারপাশ, এর মধ্যে হাত মুখ, এত দূষণ ঢাকার শহরে, আহা।
এই ধুলাবালির কারণে মানুষের আর আয়ু কমে যায়। আরেকটা অপচয়ের নিউজ, 898 কোটি টাকা খরচের আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি, প্রয়োজন নেই তবু ঢাকা দক্ষিণ সিটির জিরানি সহ 4 খালে সেতু সহ বিপুল ব্যয় বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা। দরকার নেই, অপচয় করা যাবে না। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। আহা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন, প্রবলভাবে বিশ্বাস রাখেন, মানুষকে ভালোবাসতে শেখেন। হিংসার বিদ্বেষ লড়াইয়ের মধ্যে কিচ্ছু নেই। প্রচুর ভালোবাসতে হবে, প্রেমময় হতে হবে, জীবনটা প্রেমময় করতে হবে। লাভ ইজ নট হোয়াট ইউ ডু, একটা কথা আছে দারুণ। লাভ ইজ নট হোয়াট ইউ ডু, লাভ ইজ হোয়াট ইউ আর। বাই বাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।